আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত কয়েকদিন আগে সাতিরচরের লাখ ভাইয়ের জন্য একটা ভিডিও দিয়েছিলাম। কারণ ওনার যে চলমান চিকিৎসাটা ছিল, একটা পা কাটা ছিল, একটা পা আক্রান্ত হয়েছে, এই পাটাও ফুলা। ড্রেসিং করে করে আনে বাগলপুর থেকে। তার চলমান চিকিৎসাটা বন্ধ হয়ে গেছিল। চলমান চিকিৎসা বন্ধের জন্য তার পরিবারের পক্ষ থেকে আমরা জানানো হয়েছে, উনি আমাকে ফোন দিছে, পরে ভিডিওটা দিয়েছিলাম। আমি ভিডিও দেওয়ার পর এই মনোহরদির নলুয়া গ্রাম চৌরাস্তা মৌলভীবাজার হলো তার পোস্ট অফিস, মনোহরদি নলুয়া গ্রামের কামরুল ভাই প্রবাসে থাকে। সে উনাকে 9,000 টাকা পাঠাইছে। উনি বলছিল যে উনার ট্যাবলেট খাওয়ার টাকা নাই, বড়ি খাওয়ার টাকা নাই, এই কারণে উনার চলমান চিকিৎসা, শুধু চলমান চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য এই 9,000 টাকা পাঠাইছে। আমি বলছি ভাই আপনি বিকাশে পাঠাই দেন। উনি বলতেছে যে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন মানবিক কাজের কথা বলে প্রতারণা নাকি করে। এই কারণে বলছে যে আমি আপনাকে বিশ্বাস করি, আমি আপনার মাধ্যমেই টাকাটা ওই লাখ মিয়াকে দিতে চাই, যেহেতু উনি অসহায় অবস্থায় আছে। আসলে গতকালকে ওনার আমি ফোন দিছিলাম, উনি বলতেছে যে ভাই আমার অবস্থা খুবই খারাপ। আসলে সবকিছুর মালিক হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। আসলে অসুস্থতা সুস্থতা সব ক্ষেত্রেই আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই হয় না। হয়তো আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহর রহমতে, কিন্তু এর মধ্যে দিয়ে আপনাকে ধৈর্য ধরতে হবে। এবং আমি যারা এই ভিডিওটা দেখছেন তারা এখনো যদি কেউ তার পাশে দাঁড়াতে চান, ওনার পাশে দাঁড়াতে চান, ওনার নিজের বিকাশ মোবাইল নাম্বারটাই দেওয়া থাকবে, কারোর সাথে যোগাযোগ করতে হবে না। যদি দিতে চান তাহলে উনার নিজের যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে দিবেন, নতুবা সাতিরচর এসে 9 নং ওয়ার্ডে ওনার বাড়ি লাখমিয়ার দিবেন। কারো মাধ্যমে যাওয়ার দরকার নেই, সরাসরি ওনার নাম্বারে দিবেন। এই 9,000 টাকা আমি এই যে মনোহরদির নলুয়া চৌরাস্তার মৌলভীবাজার হলো পোস্ট অফিস, নলুয়া চৌরাস্তা মনোহরদির কামরুল ভাই, এই কামরুল ভাই 9,000 টাকা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি গনে দেখেন ঠিক আছে কিনা। আপনি 9,000 টাকা পাইছেন? আমি 9,000 টাকা পাইছি। আপনারা আমার লাগি একটু দোয়া করবেন, একটু সাহায্য করবেন। হ্যাঁ, আপনারা দোয়াতে দেখেন আমি একটু সাহায্য করে একটু চলাফেরা একটু বামনি করতে পারি, চলতে পারি। হ্যাঁ, আপনারা দোয়া, আপনারা আল্লাহরা আপনারা বাঁচাইলে আল্লাহ, আপনারা দোয়াতে দেন আমি একটু বাঁচা থাকি। আসলে পরিবারের উপার্জনকারী ব্যক্তিটি যদি এরকম ভাবে অসুস্থ হয়ে যায়, অসহায় হয়ে পড়ে, তাহলে পরিবারটাই আসলে একেবারে অবস্থা খুব খারাপ হয়ে যায়। এটা যার পরিবারে এরকম আছে সেই একমাত্র বুঝে। ওনার পরিবারের লোকজন আসলে ক্যামেরার সামনে তো আমরা আনবো না, বা ওনারা আসে না, আমরা এসে দেখলাম যে খুব মানবেতর জীবনযাপন করে। আপনারা যদি তার পাশে দাঁড়াতে চান, ওনার বিকাশ নাম্বার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ওনার সাথে যোগাযোগ করবেন। আমরা দোয়া করি আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে ওঠেন। এবং আপনাকে শুধু চিকিৎসার জন্য কিন্তু এই টাকা দেওয়া হয়েছে, আপনি শুধু এই টাকাটা দিয়ে চিকিৎসা করবেন, ওষুধ খাবেন।